গুড মর্নিং। আবার একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে পরীক্ষা সামনে এসে গেছে, কম বানাতে পারছি, যতটা হচ্ছে ছোটোখাটো সেই ভিডিওগুলো দিচ্ছি। ঠিক আছে, কোনোদিনও একদিন করে গ্যাপ চলে গেছে, বাট আমি রাখবো, কনসিস্টেন্টটা রেখে যাবো আমি। ঠিক আছে, একদিন হলেও সেটা আমি গ্যাপ হলেও আমি তার পরের দিন আমি ভিডিওটা দেবো, চেষ্টা করবো। আর আজকে হচ্ছে আমি কলেজের দিকে বেরোবো, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা জানো যারা ওয়েস্ট বেঙ্গল যারা কলেজ স্টুডেন্ট আছো বা যারা কি SBCIH মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের যে এটা চালু হয়ে গেছে, তো সেই জন্য আমার রেজিস্ট্রেশন ডান, বাট যে ডকুমেন্ট আপলোডেশন যেহেতু আমি একটা 1 ইয়ার গ্যাপ স্টুডেন্ট, সেজন্য আমার যে একটা কিছু ফর্ম্যালিটিস থাকে, যেটা আমাকে অ্যাজ এ ডিক্লারেশন ফর্ম অ্যাজ আ কপি জমা দিতে হয় ওয়েবসাইটে, সেটার কাজের জন্য আজকে যাবো। বন্ধু আসবে আজকে, ঠিক আছে, ওর সঙ্গে করে নিই, কলেজের দিকে যাবো। তো দেখতে থাকো আজকে ব্লগে কী হয়, সারাদিন কী করি। আজকে খুব হ্যাপটিক একটা ডে, তার কারণ ফার্স্ট সকালবেলা কলেজ, দেন সন্ধ্যেবেলা 5:30টায় জিওগ্রাফি পড়া, দেন এসে আবার এইদিকে পড়া, ফুল অফ প্রেশারিজ একটা ডে হচ্ছে। তো দেখতে থাকো কী হয়, স্টে টিউনড। অনেক দিন পর আবার বন্ধুরা মিলে বসেছি একটা কাজের জন্য। 8টা এখন 20 বাজছে। আমার যে বন্ধুটা আছে রোহিত, ঠিক আছে, সে এখন ঠিক করছে তার বাবার দেশে পিসিটা বানাবে। ঠিক আছে, পিসি কি ল্যাপটপ সে যেটাই হোক না কেন, বাট যদি একটা ডেস্কটপ যদিও বা একটা তৈরি করে, তার জন্য ডেস্কটপ ইঞ্জিনিয়ার এখানে রয়েছে, যার নাম হচ্ছে দেবার্জুন। বন্ধু ছোটোবেলাকার, দুজনই ছোটোবেলাকার বন্ধু। তো বলবে, ঠিক আছে, আজকে স্বয়ং ইঞ্জিনিয়ার ঠিক বলা যাবে না, বাট কিরকম বলা যায় তোকে, আমাকে আর কিরকম বলতে তোকে একটু জানে নলেজেবল পার্সন সে, এবং নলেজেবল পার্সন কিরকম দিক থেকে, যে কোনো ধরনের টেকনোলজি, এখনকার দিনে যে টেকনোলজি, ফোন, পিসি মানে ডেস্কটপ, ল্যাপটপ, এরকম টাইপের যে টেকনোলজি, স্পেশালি সবকিছু দিক দিয়ে সব ঠিকমতো করে বলা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ। আমি রিসার্চ করতে একটু ভালোবাসি। হুম। ঠিক আছে, আর টেকনোলজির দিক দিয়ে, আর মানে অ্যাজ আ ইলেকট্রনিক্স, আই লাভ ইলেকট্রনিক্স অ্যান্ড বলতে গেলে পিসি, হ্যাঁ। পিসি পার্টস থেকে শুরু করে মানে কি করে ডেভেলপ হয়, কী করে বিল্ড করতে হয়, এইসব বিষয়ে নলেজ রাখি। তো আমার ফ্রেন্ড আমাকে বলল, রোহিত, যে একটা সে পিসি বিল্ড করতে চাইছে, ঠিক আছে, তো আমাকে একটু কিছু পার্টস বলে দিতে। তো সেটাই আমি সার্চ করে দেখলাম যে কোনটা কেউ জন্য বেটার হয়। এমনিতে জানেন যে 2025-এর মিডের পর থেকে যখন র্যাম ক্রাইসিস, বলতে গেলে মেমোরি ক্রাইসিস স্টার্ট হয়েছিল, র্যামের যেরকম অত্যাধিক দাম, যার কারণে অ্যাজ আ বাজেট বিল যেটা আমাদের 1 লাখটা ধরা হতো DDR5-এর স্টার্টিং বিল বা এন্ট্রি লেভেল DDR5, সেটা এখন DDR4 তৈরি হয়ে গেছে। এক টাইমে যেটা 80,000-এর মধ্যে একটা DDR5 বিল্ড হতো, সেই জায়গাতে এখন সেটা DDR4 করতে হচ্ছে। যদি মানুষ DDR5 বিল্ড করতে চায়, সেটা 1,50,000 অব্দি দাঁড়িয়েছে। 1,50,000 ছাড়া DDR5 বিল্ড করা সম্ভব না, বিকজ অফ দি মেমোরি ক্রাইসিস। সবাই জানেন যে এক টাইমে বলতে গেলে অক্টোবরের আগে থাকতে টাইমটাতে 8,000-এর মধ্যে DDR5-এর 6,000 মেগার CL30 র্যাম পাওয়া যেত, 8,000-এর মধ্যে। সেটা এখন বেড়ে 24 হয়ে গেছে। সেই আর 2 থেকে 3 সাড়ে 3-এর মধ্যে হয়ে যেত আমাদের DDR4 র্যাম 16 GB। সেটা এখন এসে দাঁড়িয়েছে 11 থেকে 12,000 টাকা। তো ওকে আমি একটা 16 GB একটা র্যাম স্টিক বলছি নিয়ে নিতে, বিকজ অফ কি সে যে পারপাসের জন্য সে নিচ্ছে সেটাই না, বিকজ অফ কি 32 GB নেওয়াটা এখনকারের জন্য 32 GB হচ্ছে সব থেকে বেস্ট। আমি মনে করছি 3-5-6 বছরের জন্য তো 32 GB কোনো সমস্যাই পড়বে না। কিন্তু কিছু কিছু জায়গাতে আছে যেখানে র্যাম মানে অ্যাজ আ সিস্টেমের র্যাম চায় হচ্ছে 22 GB পর্যন্ত, বাট 16 GB ম্যাক্সিমাম অফ টাইম ইনাফ হয়ে যায়। বাট তাও যদি কেউ পিসি বিল করতে চাইছো, তাকে রিকমেন্ডেড একটাই জিনিস, DDR4 নাও বা DDR5 32 GB। ঠিক আছে, হতে পারে মেগাহার্টজের মধ্যে তফাৎ আছে, হ্যাঁ আছে, বাট
সেই যে একটা ড্রপ খাবে, ফ্রেম ড্রপ ডিরেক্ট খেয়ে যাবে, বা বটেল নেক হবে, বা কোনো কোনো জায়গায় স্টার্টারিংটা সেটা দেখতে হবে না, একটু এফপিএস এ ডিফারেন্স পাবে বাট স্টার্টারিং দেখতে পাবে না। তো ওটাই। তো এবার আমি দেখিয়ে দিতে বলবো বন্ধুর জন্য আমি- মিনিমাম আমি- কত বাজেট হয়েছে এখনো পর্যন্ত, ফিক্সড হয়েছে এখনো পর্যন্ত, মানে ফিক্সড প্রপার না আর কি, একটা রাফলি একটা কত হচ্ছে আর কি। এবার ভাই দেখা কত হয়েছে ভাই, বলতে কার্টে গেলে আমি তো কার্টের মধ্যে তো 10খানা আইটেম সেট করেছি। বলতে গেলে এই যে দেখে নিতে পারো, এখানে আছে। এটা এক্ষুনি আমি চয়েস করে দিলাম, প্রথম থেকে দেখাচ্ছি। এখানে কর্সার ভেঞ্জেস সিএল 16 3200 মেগাহার্জে। কেউ যদি অফলাইনে, এটার দাম হতে পারে 14,000 অবধি যেতে পারে, একটা র্যাম বলে দিচ্ছি। 36,000 মেগাহার্জের সিএল 16 যদি পেয়ে যাও, 15,000ও যদি পড়ে না, আর যদি 16 GB পাও না, তুলে নাও। আর যদি সেটা কর্সার বা এডাটা এক্সপিজি হয়ে যায়, তাও নিয়ে নাও, ভ্যালু ফর মানি ওটা। এখানে একটা নর্মাল B550, এই বোর্ডটা খুবই ভালো বোর্ড, গিগাবাইটের B550 DS3H এসি R2, ঠিক আছে। এটা একটা ওয়াইফাই দেওয়া বোর্ড আছে, ঠিক আছে, ওয়াইফাই 5 পাওয়া যায়। গ্রাফিক কার্ড চয়েস করছি আমার ফ্রেন্ডের জন্য 4060 8GB। তো ও যে পারপাসগুলো নিচ্ছে, ভিডিও এডিটিং, কালার গ্রেডিংয়ের হালকা হালকা কাজ করতে চাইছে ও, অ্যাজ আরও কিছু না রকম যা কাজ করতে পারে, একটু হলো যে পিসিটা একটুখানি যাতে হেভি ডিউটি কাজ করতে পারে তার জন্য সে করছে, আর গেমিং তো আছেই। তো তাকে আমি 4060 8GB দিতে বলছি। কেন বলতে পারো 3060 কেন নিচ্ছ না, 12GB র্যাম, 12GB র্যাম তো ভালো, বিকজ অফ কি 3060 যথেষ্ট পুরনো। 3060 12GB র্যাম, 3070 8GB র্যাম এখনকারের জন্য অন্তপক্ষে। এতে ডিএলএস এর সাপোর্ট ভালো, এ টু জেনারেশনটাও ভালো। এটা এক জেনারেশন জাস্ট পেছনে, ওটা 2 জেনারেশন পেছনে। 50 সিরিজ লঞ্চ করেছে, তার থেকে 1 জেনারেশন মাত্র পিছনে। তো 4060 নেওয়াটা বেটার, ডিএলএস এর সাপোর্ট তুমি বেটার পাচ্ছ। আর 1080p গেমিং, 1080p যে কোনো কাজের জন্য 8GB VRAM এফিসিয়েন্ট। তো এটা এবার ডিএলএস এর সাপোর্টও ভালো, তো 4060 নিতে পারো, গিগাবাইটের 4060টা। আর প্রসেসরটা নেওয়া হচ্ছে 5600X। 5600X এর সাথে 4060 খুবই সুন্দর চলবে। আর ম্যাক্সিমাম অফ টাইম, 99% অফ টাইমই 4060 নিজের ফুল ইউজ দেবে, আমি বলছি 100% কাজ করবে। আর যদি মনে করছো যে 3060 সাথে বিল্ড করতে চাইছো, তাহলে আমি বলবো 3060 সাথে যদি বেস্ট যদি কোনো প্রসেসর হয়ে থাকে, সবার ফেভারিট i5 12400F। রাইজেনে যেতে পারো, রাইজেনেও 5500 বা 5600ই ব্যাস। 650 ওয়াটের ব্রোঞ্জের কর্সিয়ার সিরিজের CX650 80+ ব্রোঞ্জ। এটা একটা নন মডিউলার, মানে এর মধ্যে পুরো একদম তারের গুচ্ছ হয়ে থাকবে, সাজাই রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি নিয়েছি Gen 4 এর একটা NVMe SSD Crucial P310। এটা 500GB SSD NVMe। এটা Gen 4 এ যথেষ্ট ভালো স্পিড আছে এইটারই প্রাইস 10,150। এইটার প্রাইস ছিল একটা 4000 থেকে 5000-এ, সেটা এত দাম বেড়ে গেছে। আর এটা একটা থার্ড পার্টি এয়ার কুলার মাস্টার হাইপার 212, এটা ইনাফ। আর অ্যাজ আ বলে দিচ্ছি, রাইজেন 3 5 এর জন্য সিঙ্গেল টাওয়ার এয়ার কুলার হচ্ছে ইনাফ, ডুয়াল টাওয়ার হচ্ছে রাইজেন 7 এর জন্য। রাইজেন 7 ওটা X3D মডেল বা ইন্টেলের i7ও ডুয়াল টাওয়ারে ইনাফ ভালো চলে। তোমার যদি ইচ্ছে থাকে তুমি অ্যাস্থেটিকের জন্য এআইও নিতে পারো, 360 240 তোমার ব্যাপার। আর 9 সিরিজ রাইজেনের 9 আর ইন্টেলের i9 এআইও লাগবেই, মাস্ট বি। এআইও দিয়ে স্টার্ট হবে ওটা, এআইও। তারপরে তোমার যদি মনে হচ্ছে কাস্টম তুমি ভেপিং কুলার সিস্টেম তুমি করতে চাইছো, তো তোমাদের ব্যাপার। আর ক্যাবিনেট নিচ্ছি অ্যামাজনের দিক দিয়ে, অনেক ক্যাবিনেটের দামও অনেকটা বেশি পাচ্ছি, অনেক ক্যাবিনেট আমি খুঁজে পাচ্ছি না যে সেই ক্যাবিনেট আমি রিকমেন্ড করবো। যদি কেউ যদি পাও, মনটেক CX300 ট্রাই করতে পারো, মনটেকের আছে। NZXT বা কর্সেয়ার বা কুলার মাস্টারেরও অনেক দামি দামি থাকে, ওগুলো যদি তোমরা যদি পেতে পারো তো খুবই ভালো।
আর না হলে আমি বলবো অ্যান্টি স্পোর্টসের এইটা নিতে পারো, এটা ATX আছে। আমি বলবো ATX নিয়ে রাখতে, ফিউচারে তোমরা যদি আপগ্রেড কিছু করতে চাইছো তো করে নিতে পারো, ঠিক আছে। গেমিং পারপাস অ্যান্ড 2K ভিডিও এডিটিংয়ের জন্য রাইজেন 7 ইনাফ হয়। তার থেকে যদি টপ করতে চাইছো তোমরা একটা 360, যাতে তোমরা 360 এআইও লাগাতে পারো সেরকম ক্যামেরা নিতে পারো। অ্যান্টি স্পোর্টস এটা 211 এয়ার মিড টাওয়ার আছে, এটা এত প্রাইস পড়ে আছে, এটা দিয়েছে। আর ফ্রেন্ডকে বললাম যে 4060 তে 1080p যথেষ্ট ভালো, ঠিক আছে, মিড টু হাই, ও আলট্রাও করতে পারে। কিছু কিছু গেমসে আলট্রা তো মিনিমাম 80+ FPS উইথ DLSS দিতে পারে। সো আমি ওকে বললাম যে LG আলট্রা গিয়ারের এইটা মডেল নেম আছে 24GS65F, 12,499 এটা, 1080p IPS। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা G-Sync অ্যান্ড অলসো MD FreeSync সাপোর্ট করে, দুটোতেই এটা কম্প্যাটিবল। আর এটা মাউস, আমাকে ফ্রেন্ডকে বললাম যে কীরকম নেবে, চিপ মাউস নিবি নাকি একটা লংজিভিটিওয়ালা মাউস নিবি, তো এটা লজিটেকের G5 O2, এটা ওয়ার্ড, এটা ওয়্যারলেসও পাওয়া যায়, সেটা এটা ডাবল প্রাইস, বাট খুবই সুন্দর মাউস এটা। আর একটা দেখছি ওর জন্য কিবোর্ড দেখা হবে। তো এখন আপাতত প্রাইস কত দাঁড়িয়েছে? 1,30,000 কত? 1,30,000 এটা এখন 1,13,000 এর হচ্ছে, মানে যে তুমি কাজ করতে চাইছো সেটা এখন এন্ট্রি লেভেল। এক টাইমে এটা মিড লেভেল অবধি হতো, সেটা এখন এন্ট্রি লেভেল দিচ্ছে। এন্ট্রি লেভেল এটা মানে এন্ট্রি লেভেলও বলতে গেলে কিরকম, এন্ট্রি টু মিড লেভেলে তোমার একটা গেমিং পিসি এটা। এর থেকে লো তুমি যদি মনে করছো আমি নিতে চাইছি, হ্যাঁ লেটেস্ট নেওয়া যেতে পারে। বিকজ অফ কেউ বললো আমি একটুখানি ভিডিও এডিটিং করতে চাইছি, বা বলতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, যাই কাজে করতে চাইছে, এনভিডিয়ার কার্ড। আর যদি মনে করছে পরবর্তীতে স্ট্রিমিং করবো, তো এনভিডিয়ার হার্ডওয়্যার আর এনভিডিয়ার সফটওয়্যার দুটোই এমডির থেকে বেটার। যদি সে বলতো আমি অনলি ফর গেমিং আর হালকা টালকা বাকি কাজ, যদি ওর মেন মোটো হতো গেমিংটা, তো আমি বলতাম যে লেটেস্ট 9060 XT 8GB র্যামটা নিয়ে নাও। আর যদি একটু সে বাজেট আরও বাড়াতে পারো তো 9060 XT 16GB বিস্ট একটা। বাট তখন প্রসেসরটা চেঞ্জ করতে গেলে 5600X সেটার সাথে একটু মানাবে না, 5700X বা 5800X তো বলতে হবে না, মাখন চলবে। বাট ও যে রেঞ্জটা বলেছে ওর রেঞ্জের জন্য এটা বেস্ট। বলতে পারো যে 3050ও তো নিতে পারতে। গেমিং করতে চাইছে, ভিডিও এডিটিং করতে চাইছে, একটুখানি ভালো লেভেলের যদি করতে হয় তো 4060 ব্যাস। এখনো পর্যন্ত এইটুখানি, ঠিক আছে। তো এখন এটা কি বলবো, আর কিবোর্ডটা দেখি কি হয়, দেন আমরা একটুখানি হালকা পাতলা উনো খেলবো, দেন তারপরে ব্লগ তারপরে এন্ড করবো, দেখাবো কি হয়। তো স্টে টিউন, ব্লগে থাকো, দেখতে থাকো কি হয়। পরে 12টা বাজে 10 মিনিট বাকি, ঠিক আছে। তো কালকে কলেজ ছুটি আছে, ঠিক আছে। আর বলতে গেলে আমি এতক্ষণ একটু পড়া দিচ্ছি স্ট্যাটিস্টিক্সে, মানে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স যে পার্টটা আছে সেটা আমি দেখছিলাম, ঠিক আছে। প্রথমত আমাদেরও তো আছে, আবার 12th যেহেতু আমি 12 পড়াই, ঠিক আছে, এইচএস পড়াই, সেই জন্য রয়েছে, সেটা আমি দেখছিলাম আর কি। তো আমাদেরও তো সেম একই মানে রয়েছে, বাট একটুখানি অ্যাডভান্স লেভেলে রয়েছে আমাদেরটা। তো এখন এই ভিডিওটাকে এন্ড করছি। তোমরা দেখলে আজকে কিছুটা হয়তো ইনফরমেশন পেলে পিসিসের ব্যাপারে, ডেস্কটপের ব্যাপারে, কিছু কিছু যে ভেতরে যে কম্পোনেন্টস হয়, কীভাবে কী কাজ করে, আর বন্ধু বলে তোমরা দেখতেই পেলে, ঠিক আছে। এরকম ধরনের ছোটোখাটো যে সমস্ত, ছোটোখাটো বলবো না, মানে ইনফরমেটিভ বিভিন্ন ধরনের ট্রাভেল এন্টারটেনমেন্ট টাইপ অফ দ্যাট যদি ভিডিও চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আরও নতুন ভিডিও এরকম ধরনের, অন্যান্য এক্সাইটিং এন্টারটেনমেন্ট ব্লগও আসবে, শর্ট ফিল্মও আসবে, মানে একটা যেরকম হয় আর কি, বিভিন্ন মানে টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েশন যেটাকে বলে বেসিক্যালি, যে শর্ট ফিল্ম মানে যে কোনো মানে ক্রিয়েশন টাইপ অফ যে কন্টেন্ট, সেগুলোও আসবে। অবশ্যই সেটা পাশে থাকো। আমি একটা গানও লিখছি, এই গানটার আমি মানে তৈরি মানে করার চেষ্টায় আছি। আমি কোনোদিন কম্পোজ করিনি তো কোনো মিউজিক বা গান, ঠিক আছে। সেই জন্য আমি মানে অনেক জায়গায় আটকাচ্ছি, যেহেতু আমার সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। আমি নতুন আমার একটা ইনস্টাগ্রামে চ্যানেল খুলেছি, ঠিক আছে, যেটা নাম হচ্ছে সিং উইথ SJ,
ঠিক আছে? সিং উইথ SJT একটা নতুন চ্যানেল, এর মধ্যে অনলি ইনস্টাগ্রামে রিল, গানের রিল আসবে, সেখানে আমি গান কভার সংস গাইবো, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস, বাই বাই কলকাতা।